রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করার নির্দেশের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। রাজ্যের অন্যান্য পৌরসভার পাশাপাশি সোনামুখী পৌর শহরকেও যানজট মুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। সোনামুখী পৌরসভার নো পার্কিং জোনে রাখা সাইকেলগুলিকে ইঞ্জিন চালিত ভ্যানে করে তুলে নিয়ে গেল প্রশাসন। পৌরসভার তরফে ইতিমধ্যেই পার্কিং নো জোন করা হয়েছে। সেখানে সাইকেল বা মোটর সাইকেল যারা রাখছেন না, যারা নো পার্কিং জোনে সাইকেল রাখছেন, সেই সমস্ত সাইকেলগুলিকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সরকারি নিয়ম অনুসারে পদক্ষেপ গ্রহণ করা হয়। সোনামুখী পৌর শহরে যানজট একটি নিত্যদিনের সমস্যা। এই পদক্ষেপের ফলে সোনামুখী পৌর শহর যানজট মুক্ত হবে বলেই মনে করছেন সকল সাধারণ মানুষ। জগন্নাথ দে, বাপন মণ্ডল নামে সাধারণ মানুষেরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন এর ফলে সোনামুখী পৌর শহর যানজট মুক্ত হবে, সাধারণ মানুষদের সমস্যায় পড়তে হবে না। সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর যেমন প্রতিটি পৌরসভাতে হচ্ছে, তেমনি আমাদের পৌরসভাতেও সাধারণ মানুষের কথা মাথায় রেখেই সোনামুখী পৌর শহরকে যানজট মুক্ত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। আগামী দিনের ধারাবাহিকভাবে এই পদক্ষেপ জারি থাকবে বলেই জানান তিনি। বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। কি দেখছেন, কি হলো? এখানে তো নোট পার্কিং জোন দেওয়া হয়েছিল, তাতে তো সবাই তার সত্ত্বেও সবাই সাইকেল রেখেছিল। হয়তো এটা অনেক দিনের যে অভ্যাসবশত তারা রাখছিল, কিন্তু দেখা যাক এইভাবে করলে হয়তো মানুষ বুঝতে পারবে আস্তে আস্তে যে আমাদের প্রতিদিনের যে সমস্যা, নিত্যনৈমিত যে যানজট, সেই যানজট অনেকটাই মুক্তি হতে পারবো। প্রশাসনের এই উদ্যোগকে কিভাবে দেখছেন আপনারা? এটা আমি সাধুবাদই জানাচ্ছি। তো পার্কিং জোন অবশ্যই রাখা দরকার আছে, নাহলে কিন্তু এটা অসুবিধা হবে। আচ্ছা, হয়েছে কোথাও? হ্যাঁ, আমি তো এখানে শুনলাম যে পার্কিং জোন করা হয়েছে, পাশে একটা পিডব্লিউডি জায়গায় পার্কিং জোন করা হয়েছে, সেখানে সবাই সাইকেল রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। আপনার নাম? জগন্নাথ দে। কি দেখলেন আপনারা এই যে নো পার্কিং জোন থেকে সাইকেলগুলো তুলে নিল প্রশাসনের এই উদ্যোগটা কিভাবে দেখছেন? খুব ভালো লেগেছে, কারণ যে সোনামুখীতে যানজটটা হয়, এই যানজটটা যাতে মুক্ত হয়, তাতে আমরা মানে সাধারণ পাবলিক হিসাবে খুব ভালো উদ্যোগ, এটা প্রশাসনের উদ্যোগটাকে, এটা আমাদের খুব ভালো লাগে। এর ফলে কি যানজট মুক্ত হবে শহর? আশা করছি যদি হয় তো খুব ভালো, এইটা ধারাবাহিকভাবে চলতে থাকলে খুব ভালো রাখবে। আচ্ছা, কি নাম আপনার? গঙ্গাধর ঘোষ। বাড়ি? বাড়ি মুসলো, সোনামুখী ব্লক। প্রশাসন সাইকেলগুলো তুলে নিচ্ছে কেন? এখানে রাস্তা যাতে জ্যাম না হয়, সোনামুখীতে একটা নিত্যদিনের একটা ঘটনা হচ্ছে রাস্তায় জ্যাম, সেই জ্যামটা পরিষ্কার করার জন্য রাস্তার ধারে কোনো সাইকেল বা গাড়ি রাখা চলবে না। মানে এটা কি নো পার্কিং জোন করা হয়েছে? হ্যাঁ, করা হয়েছে, তার জন্য পোস্টারও দেওয়া হয়েছে। কতটা নো পার্কিং জোন আছে? রাস্তার ধারে আর কি, মেন রোডের দুই ধারে, যাতে যাতায়াতের কোনো অবস্থা না হয়, গাড়ি ঘোড়া জ্যাম যাতে না হয়, সেই কারণের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে কিভাবে দেখছেন আপনারা? এটা যেভাবে জ্যাম হচ্ছে সেভাবে এটা ভালো উদ্যোগ, তবে সমস্ত মানুষের মধ্যে এটা এখনও প্রচারটা হয়নি সেভাবে, সেই জন্য সাময়িক একটু অসুবিধা হচ্ছে আর কি। তবে উদ্যোগটা ভালো, কারণ সোনামুখীতে নিত্যদিনের ঘটনা, যেমন অন্যান্য দিন ছুটির দিন বাদ দিয়ে যেমন প্রায় দিনই দেখা যায় যে জ্যামের মধ্যে 15-20 মিনিট আটকে পড়ে থাকতে হয় স্কুল ছাত্রদের, স্কুল টিচারদের এবং সমস্ত অফিসের লোকদের, যার ফলে তাদেরকে প্রায় যেতে দেরি হয়, 15-20 মিনিট দেরি হয়ে যায়। সেই জ্যাম যাতে না হয় তার জন্যই ব্যবস্থা। এর ফলে কি যানজট মুক্ত হবে সোনামুখী শহর? অবশ্যই হবে। কি নাম আপনার? বাপন মণ্ডল। বাপন মণ্ডল। সোনামুখী পৌর শহরের নো পার্কিং জোন থেকে আজকে দেখা গেল প্রশাসনের পক্ষ থেকে যে সাইকেলগুলো রাখা হয়েছিল নো পার্কিং জোনে, সেগুলোকে তুলে নেওয়া হলো। এটা কি পৌরসভার নির্দেশে হচ্ছে? হ্যাঁ, দেখুন, লাস্ট 15 দিন ধরে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর যেমন প্রতিটি পৌরসভাতেই হচ্ছে, সেরকম আমাদের সোনামুখী পৌরসভার তরফ থেকে সোনামুখীর আপামর নাগরিক যারা বাইরে থেকে আসেন তাদেরকেও অবগত করার জন্য আমরা 15 দিন ধরে মাইকিং করেছি যে রাস্তায় যত্রতত্র সাইকেল এবং মোটরসাইকেল দাঁড় করিয়ে নাগরিক স্বাচ্ছন্দ্য বা যান চলাচলে ব্যাঘাত ঘটাবেন না। সেই জন্য আমরা বিকল্প ব্যবস্থা করে দিয়েছি, পার্কিং জোন করে দিয়েছি। যারা সেখানে রাখছে না, অবৈধভাবে রাস্তায় হেতাসেতা যারা রাখছে যত্রতত্র, তাদেরকে পুলিশ স্টেপ দিয়েছে এবং সেই সব গাড়িগুলোকে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা দিচ্ছে। তাদের যানজট মুক্ত হবে, নিশ্চয়ই হওয়ার তো প্রক্রিয়া শুরু হয়েছে। যতটা আমাদের দ্বারা সম্ভব, যতটা যানবাহন নিয়ন্ত্রণ, সোনামুখী শ্রী এবং সোনামুখী সৌন্দর্য ফিরিয়ে আনা যায়, নাগরিকদের চলাফেরায় যাতে কোনো রকম বাধা না আসে, যানজট তৈরি না হয়, যানবাহন যাতে সুচারুভাবে মুভ করতে পারে, সেই জন্য আমরা পৌর প্রশাসন, বিষ্ণুপুর সোনামুখী ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, এসডিও বিষ্ণুপুর, এসডিপিও
বিষ্ণুপুর, প্রত্যেককে এক জায়গায় আমরা থেকে রাস্তায় নেমে মানুষকে বলেছি যারা অবৈধ দখলদারি আছে রাস্তার উপরে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য আমরা অনুরোধ জানিয়েছি, অন্যথায় পুরসভা তার ব্যবস্থা নেবে। আগামী দিনে কি ধারাবাহিকভাবে এই কর্মসূচি জারি থাকবে? কর্মসূচি দেখুন, মানুষকে অবগত করার পর যারা যেসব মানুষরা আইনকে মান্য দেয় এবং পৌরসভার এই আবেদনে সাড়া দিয়েছে তারা অলরেডি আপনারা রাস্তায় ঘুরলে দেখতে পাবেন যে মানুষ কিন্তু আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের যে সমস্ত বাড়তি জায়গা যারা রাস্তাটাকে অবৈধভাবে দখলদারি করেছিল তারা সেগুলোকে রিমুভ করে নিচ্ছে। আর এর পরবর্তীকালে যারা করবে না তাদের বিরুদ্ধে অবৈধ দখলদারি ভেঙে দেওয়া বা কি পদ্ধতিতে রিমুভ করা যায় সেটা আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা নেব। সাইকেল, মোটরসাইকেল নো পার্কিং এ যাই রাখা হবে সবই কি নিশ্চয়ই 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 মানুষকে অবগত করার পরও যদি কোনো মানুষ তাকে মান্যতা না দেয়, সরকারিভাবে আইন মেনে যেটুকু করার পৌর কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তৃপক্ষ সেটা করবেন। কিরকম জরিমানা করা হচ্ছে সরকারি আইন অনুযায়ী? সেটা তো পুলিশ প্রশাসন বলতে পারবে, যেরকম মোটর ভেহিকলস আইনে যা নিয়ম আছে পুলিশ কর্তৃপক্ষ তাই করবে। আপনার নাম? সন্তোষ মুখার্জি।